সাগরের মাঝে এক অজানা দ্বীপে এক যুবক আর এক যুবতী ২০ বছর যাবৎ আটকে আছে। ওরা দুজন ছাড়া এই দ্বীপে আর কোনো মানুষ নেই। এখানে যখন তারা আটকে পড়েছিল তখন তারা ছিল শিশু, সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। এই ছোট দুটো বাচ্চা কিভাবে এই নির্জন দ্বীপে সারভাইভ করে বেঁচে থাকে। সময়ের সাথে সাথে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে, আর প্রাকৃতিকভাবেই তারা বিভিন্ন বিষয়ে বুঝতে শিখে, নিজেদের মতো করে বসবাস করতে শুরু করে। একসময় তারা একটা বাচ্চাও জন্ম দেয়। এমনই এক সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে এই মুভিটা বানানো হয়। আজ আপনারা দেখছেন প্রথম পার্ট। এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে আসবো যদি সবার সাপোর্ট পাই। ভিডিওটা সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পর্ব দেখার জন্য। তো চলুন শুরু করা যাক প্রথম পর্বের ঘটনা প্রবাহ। সময়টা তখন 1980-র দশক। গভীর সমুদ্রে একটি জাহাজ দেখা যায়। এই জাহাজটা প্রশান্ত মহাসাগরের পথে ইংল্যান্ড থেকে আমেরিকার দিকে যাচ্ছিল। জাহাজে দুটো বাচ্চাকে দেখা যায় খেলাধুলা করছে। এমন জায়গায় এসে তারা খেলছে যেখানে মুহূর্তেই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছেলেটার নাম রিচার্ড আর মেয়েটার নাম এমিলি। রিচার্ডের বয়স 9 বছর আর এমিলির বয়স 7 বছর। সম্পর্কে ওরা কাজিন ভাই বোন। তো রিচার্ডের বাবা ক্যাপ্টেন আর্থার ওদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, আর রিস্কি জায়গায় খেলতে দেখে তাদের অনেক বকা দেয়, আর সেখান থেকে ওদের নিয়ে যায়। এরা একটু দুষ্ট প্রকৃতির। এরপর এরা দুজন জাহাজের স্টাফ টমের রুমে যায়, আর তার বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে। তার ছবির একটা প্রাইভেট অ্যালবাম ছিল, ওই অ্যালবামটা নিয়ে তারা ছবিগুলো দেখছিল। আর তখনই টম চলে আসে আর দুষ্টু দুটাকে তার প্রাইভেট ছবি দেখার জন্য পিটুনি দেয়। তো জাহাজটা কয়েকদিন চলার পর মাঝপথে একদিন হঠাৎ করেই কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। এই জাহাজে কিছু বিস্ফোরক দ্রব্য ছিল, তাই সবাই খুবই তাড়াহুড়ো করছে জীবন বাঁচাতে। রিচার্ডের বাবা রিচার্ড আর এমিলিকে খুঁজতে থাকে, আর তখন জাহাজের সহকারী ক্যাপ্টেন আর্থারকে জানায় সে রিচার্ড আর এমিলিকে জাহাজের স্টাফ টমের সাথে নৌকায় তুলে দিয়েছে। এরপর আর্থারও একটি নৌকায় উঠে যায়। জাহাজে আর অবশিষ্ট কোনো নৌকা নেই। কেউ কেউ ইতিমধ্যে পানিতে ঝাঁপ দেওয়া শুরু করছে। কিছুক্ষণের মধ্যেই জাহাজে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, আর এক মুহূর্তেই জাহাজটি ধ্বংস হয়ে যায়, আর খুবই দ্রুত জাহাজটি পানিতে ডুবে যেতে থাকে। নৌকায় যারা রয়েছে কে কোন দিকে গেছে কিছুই দেখা যায় না। টম দেখে তাদের জাহাজটি ডুবে যাওয়ার পর কিছু জিনিসপত্র তাদের নৌকার আশেপাশে ভাসছে। টম একটি বাক্স নিয়ে নৌকায় তোলে, আর এটা খুলে দেখে এর মধ্যে মেয়েদের কিছু কাপড় আর অন্যান্য কিছু জিনিসপত্র রয়েছে। তো অনেকক্ষণ ধরেই তারা সমুদ্রের স্রোতে ভাসছে। তাদের কোন দিকে যাওয়া উচিত টম কিছুই বুঝতে পারছে না। কোনো রেস্কিউ টিমও আসে না। সন্ধ্যা নেমে আসছে। তারা তিনজন অনেক ক্ষুধার্ত আর ক্লান্ত। রিচার্ড আর এমিলি ঘুমিয়ে পড়েছে, আর টমও সমুদ্রের স্রোতের উপর হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা তাদের ঘুম ভাঙলে দেখা যায় সমুদ্রের স্রোত তাদেরকে একটা দ্বীপের কাছে নিয়ে এসেছে। টম তাড়াতাড়ি করে বোটের পাল তুলে এই দ্বীপে নোঙর করে। অসম্ভব সুন্দর এই দ্বীপের অপরূপ সৌন্দর্য দেখে তারা খুশিতে আত্মহারা। ওরা সম্পূর্ণ দ্বীপটা ঘুরে দেখে, আর কোনো মানুষজনের দেখা পেল না। টম বুঝতে পারে তারা ছাড়া এখানে আর কোনো মানুষ নেই। এখানে বেঁচে থাকার মতো পর্যাপ্ত খাবার দাবার ছিল, আর টম সবার জন্য খাবারের ব্যবস্থা করে। একদমই সলিড তরতাজা ফলগুলো তারা অনেক রুচি নিয়ে মজা করে খায়। টম খুব ভালোভাবে বুঝতে পারে এখান থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা খুবই কম, আর তাই টম রিচার্ড ও এমিলিকে এই দুর্গম পরিবেশে বেঁচে থাকার কৌশল শেখায়। এর মধ্যে একদিন এমিলি লাল রঙের একটা বিষাক্ত ফল খেয়ে ফেলে। এমিলিকে এই ফল খেতে দেখে টম তাড়াতাড়ি করে চলে আসে, আর তার মুখে দেওয়া ফলগুলো বের করে ফেলে এবং কড়াভাবে শাসিয়ে দেয় যেন আর কখনো এই ফল না খায়। টম বলে কখনো এই ফল খাবে না, এগুলো খেলে মানুষ মারা যায়। এরপর দেখা যায় হাসি আনন্দে অনেক ভালোভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। একদিন রাতে টম শুনতে পায় জঙ্গলের অন্য প্রান্ত থেকে ভয়ঙ্কর কিছু শব্দ ভেসে আসছে। যেহেতু তারা এখানে বসবাস করে তাই বিষয়টি টম জানা দরকার। ওই দিন ভোরে টম সেই জায়গায় যায়। এখানে এসে সে যা দেখলো খুবই ভয়ঙ্কর বিষয়। এখানে একটা মূর্তি আছে, আর তার সামনে একটা পাথরের উপর মানুষের শরীরের কয় টুকরো মাংস রয়েছে। এগুলো যে মানুষের মাংস সেটা সে বুঝতে পারে, কারণ আশেপাশেই মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে। এই দৃশ্য দেখে সে প্রচণ্ড ভয় পায়। এখান থেকে সে দ্রুত ফিরে যায়। টম চিন্তা করে এখানে নিশ্চয়ই কোনো নরখাদকরা আসে। নরখাদকদের হাত থেকে রিচার্ড ও এমিলিকে বাঁচানোর জন্য টম তাদেরকে প্রতিজ্ঞা করায় তারা যেন কখনো ওই জঙ্গলে না যায়। টম বলে সেখানে ভয়ঙ্কর রাক্ষসরা থাকে, আর তোমাদের যদি একবার দেখে ফেলে তবে তোমাদেরকে খেয়ে ফেলবে। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সমুদ্রে ভাসতে ভাসতে একটা মদের ব্রেল চলে আসে।
মিস্টার টমের আবার লাল পানি খাওয়ার অভ্যাস ছিল। সে এই ব্রেলটা পেয়ে অনেক খুশি হয়। সে ব্রেলটা খুলে ইচ্ছে মতো লাল পানি খেয়ে নেয়। কিন্তু এই ব্রেলের মদটা অস্বাভাবিক ছিল। হয়তোবা এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক আগেই কেউ এগুলো সমুদ্রে ফেলে দিয়েছিল, আর ব্রেলটা বাঁচতে বাঁচতে এখানে চলে আসে। আর এই অস্বাভাবিক মদগুলো খাওয়ার কারণে টমকে অ্যাটাক করে বসে। পরদিন সকালে রিচার্ড আর এমিলি টমকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে এই পাশের ছোট দ্বীপে চলে আসে। এখানে এসে ওরা দেখে টম ওই মদের ব্রেলটা সহ পড়ে আছে। টম জীবিত নেই, সে মারা গেছে। টমের মৃতদেহ দেখে এমিলি অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে তারা তাদের আস্তানায় নিয়ে আসে। এই নির্জন দ্বীপে তাদের অভিভাবক একজনই ছিল, আজ সেও তাদের ছেড়ে চলে গেছে। ওরা দুজন একদমই একা হয়ে গেছে, তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। টমের নির্দেশনাগুলো অনুসরণ করে রিচার্ড আর এমিলি সময় পার করতে থাকে। সময়ের সাথে সাথে তারা অনেকটা বড় হয়ে যায়। এখন তারা একে অপরের প্রতি একটা আকর্ষণ অনুভব করছে। সমাজের বাইরের জগতে থাকায় এই আকর্ষণটার মানে ওরা বোঝে না। একদিন এমিলি গোসল করার সময় সে খেয়াল করে তার শরীর থেকে ব্লাড যাচ্ছে। এমিলি প্রচুর ভয় পেয়ে যায়। সে ভাবে তার হয়তো কোনো মারাত্মক রোগ হয়ে গিয়েছে। আসলে এটা ছিল তার প্রথম পিরিয়ড। ভয় তো পাওয়ারই কথা, এ সম্পর্কে তো সে কিছুই জানতো না। এমিলি চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে রিচার্ড দৌড়ে চলে আসে। এমিলিকে জিজ্ঞেস করে রক্ত কেন বের হচ্ছে, কোথাও কেটে গেল নাকি। এমিলি লজ্জায় তাকে কিছুই বলতে পারে না। রিচার্ড তাকে বলে, আসলে শরীরের কোথাও কেটে গেলেই রক্ত বের হয়, তোমারও কি কোথাও কেটে গিয়েছে? রিচার্ড বলে, বিষয়টা আমাকে দেখতে দাও। কিন্তু না, সে কোনোভাবেই রিচার্ডকে দেখতে দেয় না, আর বলেও না। এ কারণে রিচার্ড ক্ষিপ্ত হয়ে যায় আর অন্যদিকে চলে যায়। ধীরে ধীরে তার রাগ কমে যায়। যতই দিন যেতে থাকে ততই তাদের মধ্যে একটা যৌবনের প্রভাব পড়ছে। রিচার্ড যতই এমিলির কাছাকাছি চলে আসে, কিন্তু এমিলি কোনো এক অজানা ভয়ে রিচার্ডকে দূরে সরিয়ে দেয়। রিচার্ড আর এমিলি কিছুই বুঝতে পারছে না তারা কেন একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ছে। পরের দিন এমিলি একা একা ঘুরতে ঘুরতে জঙ্গলের অপর প্রান্তে চলে আসে, যেখানে ওই নরখাদকরা তাদের দেবতাদের স্মরণ করে নরবলি দিত। সে দেখে ওই মূর্তিটার শরীর থেকে এখনও তাজা রক্ত ঝরছে। এমিলি ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যায় আর রিচার্ডকে ঘটনাটা বলে। রিচার্ড এসব শুনে অনেক রাগান্বিত হয়ে যায়, কারণ টম মৃত্যুর আগে তাদের প্রতিজ্ঞা করিয়েছিল যেন সেখানে না যায়, আর এমিলি সেই প্রতিজ্ঞা ভেঙে ফেলেছে। ওই দিন রাতেই এমিলি ঘুমের ঘরে স্বপ্নে দেখে রিচার্ড পানিতে ডুবে মারা যাচ্ছে। এমিলি চিৎকার করে ওঠে আর রিচার্ডকে জড়িয়ে ধরে। এই সময় রিচার্ড এমিলির প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যায় আর নিজেকে যেন সামলাতে পারছে না। নিজের অজান্তেই এমিলির সাথে অস্বাভাবিক আচরণ করছে, আর এমিলি তাকে বারবার দূরে সরিয়ে দেয়। এমিলির বিবেক যেন এই বিষয়টাকে বাধা দিচ্ছে। রিচার্ডের মনে হয় এমিলি তাকে ঘৃণা করে, তাই সে এমিলির সাথে কথা বলা বন্ধ করে দেয়। একদিন রিচার্ড সমুদ্রের পাড়ে খাবার সংগ্রহ করতে গিয়ে দ্বীপের কাছাকাছি একটা জাহাজ দেখতে পায়। আর তখন রিচার্ড প্রায় পাগলপাড়া হয়ে যায়। এতগুলো বছর পর এখান থেকে ফেরার একটা সুযোগ এসেছে, আর তাই রিচার্ড জাহাজটার দৃষ্টি আকর্ষণ করে জোরে জোরে ইশারা করতে থাকে। কিন্তু তার চিৎকার এত দূর থেকে জাহাজের কাছ অবধি পৌঁছায় না। সে আগে থেকে উঁচু একটা জায়গায় লাকড়ি দিয়ে সিগন্যাল ফায়ার রেডি করে রেখেছিল। দ্রুত সে সেটা জ্বালাতে যায়, কিন্তু ততক্ষণে জাহাজটা অনেক দূরে চলে গেছে। এমিলিও জাহাজটা দেখেছে। সে চাইলেই সিগন্যাল ফায়ার জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারত, কিন্তু সে এটা করেনি, কারণ সে এই দ্বীপেই থাকতে চায়, এখানেই সে সুখী। কিন্তু রিচার্ড তার উপর অনেক রেগে যায়। সে সিগন্যাল ফায়ার জ্বালায়নি কেন সেই জন্য। আর তাই রিচার্ড সিদ্ধান্ত নেয় এমিলিকে এখানে একা ফেলেই সে চলে যাবে। সে একটা ভেলা বানিয়ে এই দ্বীপ ছেড়ে চলে যেতে রওনা হয়, কিন্তু সমুদ্রের ঢেউ আর স্রোতের কাছে তার এই ভেলা আত্মসমর্পণ করে। ভেলা ভেঙে সে পানিতে পড়ে যায়, আর রিচার্ডকে ব্যর্থ হতে দেখে এমিলি হাসতে থাকে। তার হাসি দেখে রিচার্ডের রাগ আরও বেড়ে যায়। সে এমিলির গায়ে পর্যন্ত হাত তোলে আর তার সকল জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে তাকে আলাদা করে দেয়। অর্থাৎ রিচার্ড এমিলিকে ঘর থেকে বের করে দেয়। এমিলি বলে, তুমি কি ভুলে গেছো এই ঘর বানাতে আমিও তোমাকে সাহায্য করেছিলাম। এসব নিয়ে তর্কে বিতর্কে এমিলি তাকে একটা নারকেল ছুঁড়ে মারে, কিন্তু ভুলবশত নারকেলটা গিয়ে রিচার্ডের মাথায় পড়ে। সব কিছুর জন্য এমিলি রিচার্ডের কাছে অনেকবার ক্ষমা চায়, কিন্তু সে তাকে ক্ষমা করে না। বাধ্য হয়ে তাকে গুহার মধ্যেই আশ্রয় নিতে হয়। ঝড় বৃষ্টির মধ্যে এমিলি অনেক কষ্ট করে গুহাতে থাকতেছিল। রিচার্ড তখন তাকে নিয়ে হাসছিল, ঠিক যেমনটা করেছিল রিচার্ডের সাথে। একদিন এমিলি একটা মাছের উপর পা দিয়ে তার পা কেটে যায়, আর সে অসুস্থ হয়ে পড়ে। এমিলিকে এভাবে পড়ে থাকতে দেখে রিচার্ডের সব অভিমান কমে যায়। এমিলির সেবা যত্ন নিতে শুরু করে। সে এমিলিকে সুস্থ করে তুলতে তার জন্য অনেক কিছু করে। রিচার্ড ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, হে ঈশ্বর, তুমি এমিলিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি কখনো তাকে কষ্ট দিব না। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। রিচার্ড এখন বুঝতে পেরেছে মানুষ আসলে কখনো একা বাঁচতে পারে না।
এমিলি আছে বলেই রিচার্ড এখনও বেঁচে আছে। ধীরে ধীরে এমিলি সুস্থ হয়ে ওঠে। এখন তারা একে অপরের প্রতি গুরুত্ব বুঝেছে। তাদের মধ্যে সকল দূরত্ব কেটে যায়। এরপর প্রায় রিচার্ড এমিলির উপর অ্যাট্রাক্ট হয়ে পড়ে। অন্যদিকে এমিলি রিচার্ডের কাছে আসতে চায় না, এটা সে আনইজি ফিল করে। আর তারা কিছুতেই বুঝতে পারছে না এটা তাদের মধ্যে কীরকম এফেক্ট কাজ করছে। আর ওরা মনে করে তাদের হয়তো কোনো রোগ হয়ে গিয়েছে। রিচার্ড একদিন এমিলিকে সব খুলে বলে। রিচার্ড বলে, আমি প্রায় তোমার উপর অ্যাট্রাক্ট হয়ে পড়ি। এটা কেমন রোগ হয়েছে বুঝতে পারছি না, আমরা মনে হয় টমের মতোই মারা যাব। এমিলির মনে ও রিচার্ডের প্রতি অ্যাট্রাকশন কাজ করে, কিন্তু সে এ ব্যাপারে রিচার্ডকে কিছুই বলে না। সে এসব বিষয় কথা বলতে লজ্জাবোধ করে। একদিন রাতে এমিলি ঘুমাচ্ছিল, আর এই সময় রিচার্ড লুকিয়ে লুকিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে। রিচার্ডের সাইকোলজিক্যাল হরমোন তাকে এমনটা করতে বাধ্য করছে, কিন্তু এমিলি তাকে এমনটা করতে বারণ করে এবং সে অনেক বকা দেয় তাকে। এভাবেই সময় যেতে যেতে একদিন তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ তারা এখন এই বিষয়টা পুরোপুরি টের পেয়েছে যে তারা কেন একে অপরের প্রতি এতটা অ্যাট্রাক্ট হয়ে যেত, আর কি এই অ্যাট্রাকশনের সমাধান। তো প্রথমবার তারা মেলামেশা করে এতটা ভালো লাগছিল তাদের, এর আগে তারা কোনো দিন এটা অনুভব করতে পারেনি। এরপর থেকে যখন ইচ্ছে তখনই তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। এভাবে আরও কয়েক মাস সময় পার হয়ে যায়। একদিন এমিলি তার পেটের মধ্যে কেমন জানি ব্যথা অনুভব করছে। তার মনে হয় তার পেটে কিছু একটা আছে। এমিলি রিচার্ডের হাতটা নিয়ে তার পেটের উপর রাখে এবং বলে পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে, আর কেউ যেন তাকে সবসময় আঘাত করছে। তারা বিষয়টা বুঝতে পারছে না। ধীরে ধীরে এমিলির পেট অস্বাভাবিক হতে দেখা যায়, অর্থাৎ সে প্রেগনেন্ট। শিশুকাল থেকেই তো তারা এই দ্বীপের মাঝে বড় হয়েছে, তাই সবই তাদের অজানা। রিচার্ড এমিলিকে সান্ত্বনা দিয়ে বলে, কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না। এভাবে আরও কয়েক মাস পার হয়ে যায়। একদিন রিচার্ড এমিলিকে অনেক খুঁজেও কোথাও পায় না। জঙ্গলের ওই পাশ থেকে কিছু একটা আওয়াজও শোনা যাচ্ছিল, তাই রিচার্ড দ্রুত সেখানে যায়। এখানে এসে সে দেখে ওই মূর্তিটার সামনে কয়েকজন আদিবাসী তাদের কোনো ধর্মীয় পুজো করছে। সে দেখে তারা আগুন জ্বালিয়ে চারপাশে ঘুরছে আর কিছু একটা পাঠ করছে। কিছুক্ষণ পর একজন জিন্দা মানুষকে এখানে তারা ঈশ্বরের নামে বলি দেয়। রিচার্ড ভীষণ ভয় পায় আর সেখান থেকে দ্রুত চলে যায়। আসলে ওরাই সেই নরখাদক যাদের কথা টম তাদেরকে বলেছিল। এই নরখাদকরা বছরে একবার অন্য কোথাও থেকে এখানে আসে আর ওই মূর্তিটার সামনে পুজো করে, আর একজন করে মানুষ বলি দেয়। তো অনেক খুঁজতে খুঁজতে রিচার্ড এমিলিকে পায়। এমিলি একটা গাছের নিচে বসে কান্না করছিল। সে তার পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। রিচার্ড কোনোভাবেই বুঝতে পারে না যে কিভাবে এমিলিকে সুস্থ করা যায়। ওরা তো আর জানতো না যে এমিলি তার প্রসব বেদনা এমনটা করছে। কিছুক্ষণের মধ্যেই এমিলির গর্ভ থেকে একটা পুটপুটে বাচ্চার জন্ম হয়। তারা তো অনেক সময় ধরে হয়ে থাকে, কিছুই বুঝতে পারছে না যে কিভাবে কি হয়ে গেল। সকাল হয়ে যায়, তারা সেখান থেকে বাচ্চাটি নিয়ে তাদের বাড়িতে ফিরে আসার পর বাচ্চাটা জোরে জোরে কান্না করছিল। রিচার্ড এটা বুঝতে পেরেছে যে বাচ্চাটার হয়তো ক্ষুধা লেগেছে, তাই সে জঙ্গল থেকে বিভিন্ন ফল এনে তাকে খেতে দেয়। কিন্তু এত ছোট বাচ্চা তো আর ফল খেতে পারে না। রিচার্ড আর এমিলি কিছুই বুঝতে পারছে না যে বাচ্চাটার কান্না কিভাবে থামানো যাবে। এমিলি বাচ্চাটাকে কোলে তুলে নিলে বাচ্চাটা নিজের খাবার নিজেই খুঁজে নেয়। সে এমিলির স্তন মুখে নিয়ে দুধ পান করতেছিল এবং তার কান্নাও বন্ধ হয়ে যায়। রিচার্ড আর এমিলি বুঝতে পেরেছে সে কান্না করলে তার কান্না কিভাবে থামানো যাবে। আর তার খাবার আসলে ফল ফ্রুট নয়, তার খাবার একমাত্র তার মায়ের কাছেই আছে। ওরা বাচ্চাটির একটা নাম দেয়। এই দ্বীপে যে তাদের অভিভাবক টম ছিল তার নামটি রেখে দেয়। এখন থেকে তারা তাকে টম বলে ডাকে। প্রতিদিন তাদের সন্তান টমের সাথে খেলাধুলা করে তাদের দিন ভালোই কাটছিল। এমিলি তাকে সমুদ্রে এনে গোসল করায়, আর যখন তাকে পানিতে ছেড়ে দেওয়া হয় তখন সে খুশিতে হাসতে থাকে। তখন তারা মনে করে টমের হয়তো পানি খুবই পছন্দ, যেমনটা ছোটবেলায় তারা নিজেরাই পানিতে নেমে এমনটা করত। এরপর ধীরে ধীরে টম বড় হতে থাকে। এখন তারা টমের মাঝেই সকল সুখ শান্তি দেখতে পায়। এমনটাই তো হবার কথা। সকল বাবা মাই তো তার নিজের সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। একদিন তারা সমুদ্রের তীরে মাটি নিয়ে খেলতেছিল এবং টমকে নিয়ে হাসাহাসি করে। টমও এসব এনজয় করছিল। এ সময় সমুদ্রের মাঝে একটি জাহাজ দেখা যায়। এই জাহাজটা আসলে রিচার্ডের বাবার। সে এখনও তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। একদিন খুঁজতে খুঁজতে এই দ্বীপের কাছাকাছি চলে আসে আর দূরবীন দিয়ে তাদেরকে দেখতেছিল। রিচার্ড প্রথমে জাহাজটা দেখে অনেক খুশি হয়, কিন্তু এমিলি এখান থেকে ফিরতে রাজি না। তাই রিচার্ড এমিলির জন্য জাহাজটাকে ইশারা করে না, কারণ তারা এখান থেকে ফিরতে চায় না। এখানেই তারা সুখে আছে। বাকিটা জীবন তাদের সন্তানের সাথে তারা এখানেই কাটিয়ে দিতে চায়। রিচার্ডের বাবা দূরবীন দিয়ে দেখে 3 জন কাদা মেখে বসে আছে আর জাহাজটা দেখে দ্বীপের ভিতরে চলে যাচ্ছে। আর কাদামাখা 3 জনকে চলে যেতে দেখে রিচার্ডের বাবা মনে করেছিল তারা হয়তো এখানকার আদিবাসী। যদি রিচার্ড আর এমিলি হতো তাহলে তারা জাহাজটা দেখে চলে যেত না।
রিচার্ডের বাবা তার ছেলেকে খুঁজতে অন্য কোথাও চলে যায়। বেশ কিছুদিন পর দ্বীপের ওই পাশে যে ছোট একটা দ্বীপ রয়েছে, রিচার্ডরা সেখানে ঘুরতে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে গিয়ে তারা কিছুটা সময় কাটায়। এরই মধ্যে তাদের বাচ্চাটি ওই বিষাক্ত লাল ফলগুলো এনে নৌকায় রাখে, যেগুলো এমিলি ছোটোবেলায় খাওয়ার সময় টম নিষেধ করেছিল। তো সেই ফলগুলো নিয়ে তাদের বাচ্চাটা নৌকায় রাখে। এমিলি আর টম রিচার্ডের জন্য অপেক্ষা করতেছিল, আর ততক্ষণে বাতাসের সাথে নৌকাটা ভেসে ভেসে অনেকটা দূরে চলে যায়। এমিলির সেদিকে খেয়াল ছিল না। আর নৌকার মধ্যে টম খেলতে খেলতে একটি নৌকা চালানোর বইটা পানিতে ফেলে দেয়। আর তখনই এমিলি খেয়াল করে যে নৌকাটা ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছে। এমিলি বইটাটা তোলার চেষ্টা করে কিন্তু পারে না, তাই সে রিচার্ডকে ডাক দেয়। রিচার্ড এমিলির ডাক শুনে তাড়াতাড়ি করে সাঁতার কেটে নৌকার দিকে আসতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি শার্ক তার পিছু নেয়। এমিলি রিচার্ডকে বাঁচাতে বোটের মধ্যে থাকা ওই বইটাটিও শার্কের গায়ে ছুঁড়ে মারে। রিচার্ড প্রাণে বেঁচে গেলেও এখন বোটটাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো কিছুই তাদের কাছে নেই। আর ওই শার্কটা বোটের চারপাশে ঘুরতে থাকে, আর সে কারণে ওরা পানিতেও নামতে পারে না। ওরা দুজন হাত দিয়ে নৌকা চালাতে থাকে। অনেকক্ষণ এভাবে করার পরেও তারা নৌকাটাকে কন্ট্রোল করতে পারে না। সমুদ্রের স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তারা বাঁচতে বাঁচতে দ্বীপ ছেড়ে মাঝ সমুদ্রে চলে আসে। এখন ভাগ্যের আশায় বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। এভাবেই 2 দিন পার হয়ে গেল। এই গভীর সমুদ্রে ক্ষুধায় তৃষ্ণায় তাদের অবস্থা বেহাল। বাচ্চাটি ক্ষুধার জ্বালা সইতে না পেরে সেই যে বিষাক্ত ফলগুলো এনে রেখেছিল সেগুলোই খেতে শুরু করে। কয়েকটি ফল খাওয়ার পর রিচার্ড আর এমিলি যতক্ষণে দেখতে পায় ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গেছে। আসলে এখন আর কিছুই করার নেই। এর কিছুক্ষণ পর দেখা যায় ওই বিষাক্ত ফলের এফেক্ট শুরু হয়ে গেছে টমের শরীরে। ওরা মনে করেছিল বাচ্চাটি মারা যাবে, আর এই বাচ্চাটি ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। সে মারা গেলে তারা কোন আশায় বাঁচার স্বপ্ন দেখবে। আর তাই দুজনই সিদ্ধান্ত নেয় 3 জন একসাথে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। রিচার্ড আর এমিলি অবশিষ্ট সেই বিষাক্ত ফলগুলো খেয়ে নেয়। এরপর তারা টমকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সমুদ্রের স্রোত নৌকাটাকে ভাসিয়ে কোনো একদিকে নিয়ে যাচ্ছিল, আর এইদিকেই রিচার্ডের বাবা আর্থারের জাহাজটা ছিল। আর্থার দূরবীন দিয়ে নৌকাটাকে দেখে, দ্রুত সেখানে চলে যায়। এখানে এসে আর্থার দেখে ওরাই সেই হারিয়ে যাওয়া রিচার্ড আর এমিলি। আর্থারের লোকেরা চেক করে দেখে যে ওরা এখনও বেঁচে আছে, শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে ওই ফলগুলো এতটাও বিষাক্ত ছিল না যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। অবশেষে 20 বছর পর আর্থার হারিয়ে যাওয়া তার ছেলে রিচার্ড ও এমিলিকে খুঁজে পেয়েছে। রিচার্ডের বাবা অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই এই মুভিটার প্রথম পর্বের গল্প শেষ হয়। মুভিটার দ্বিতীয় পর্ব পেতে একটি লাইক দিন। আপনারা সবাই সাপোর্ট দিয়ে শুধুমাত্র 1000 লাইক পূর্ণ করে দিবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।